আব্দুল মালিক ব্যাগে লোহার ভাঙা টুকরো নিয়ে বাজারে যাচ্ছেন বিক্রি করতে। গত দুদিন ধরে আছেন অনাহারে। লোহার টুকরা বিক্রি করে যে টাকা পাবেন সে টাকা দিয়েই কিনবেন চাল এবং ওষুধ। বগুড়া সদর উপজেলার করতোয়াপাড়া গ্রামে মানবেতর জীবনযাপন করছেন আব্দুল মালিক এবং তার স্ত্রী রাশেদা বেগম। তারা দুজনেই হারিয়েছেন নিজেদের কর্মক্ষমতা। প্রায় 7 বছর আগে ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে প্যারালাইজড হয়ে কাজ করার ক্ষমতা হারান আব্দুল মালিক। স্বামীর চিকিৎসা এবং পরিবারের হাল ধরতে সুতলির কারখানায় কাজ শুরু করেন রাশেদা বেগম। কিন্তু কয়েক মাস আগে মরার উপর খাড়ার ঘা হয়ে আঘাত করে রাশেদা বেগমের হাতে। কারখানায় কাজ করার সময় তার ডান হাতের কবজি কেটে পড়ে যায়। আবারও অন্ধকার নেমে আসে পরিবারে। চিকিৎসা করার টাকা পয়সা নিজে কাজ করেছি, কাজ করে তাকে চালাচ্ছি, নিজে খাচ্ছি, সংসার চালাচ্ছি। আজ প্রায় 3 মাসের মতন আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়ে এইরকম হয়ে পড়ে আছি। আজাদ মিল কালাম হাজি জুট মিলে কাজ করেছিলাম। হাত কেটে পড়ে যাওয়ার পরে তারা কিছু টাকা দেওয়ার কথা করছিল, পাওয়ার পরে তারা টাকা পয়সা দেয়নি। ভালো সাহায্য করেছে শ্রমিকেরা। করার পরে আমি টিএমএস এ ভর্তি আসলাম। 2,65,000 টাকা দিয়ে চলে এসেছি। কিছু টাকা আসলো, টাকাগুলো ওইদিকে দেওয়ার পরে এখন নিজে চলার মতন কোনো পরিস্থিতি নেই আমার। এখন বাড়ি এলাকা ওষুধ খেলাতে পারতেছি, নিজে যে ওষুধ খাবো তাও পারতেছি না, বাসা ভাড়া দিতে পারতেছি না, চলার মতন কোনো ইয়ে নেই। যে আজ যে খাবো আমি, সে খাওয়ার মতন কোনো কিছু নেই আমার। হাতের অপারেশন এবং চিকিৎসা করতে গিয়ে অনেক ঋণ করতে হয়েছে এই দম্পতির। এখন ঋণের বোঝা আর অভাবের কারণে বন্ধ হয়ে আছে রাশেদা বেগম এবং আব্দুল মালিকের চিকিৎসা। প্রতিদিন গড়ে 2 থেকে 300 টাকার ওষুধের প্রয়োজন হয় তাদের। দুজনেই কর্মহীন হয়ে পড়ায় নিভু নিভু করছে তাদের জীবন প্রদীপ। এ অবস্থায় প্রশাসন এবং সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মালিক ভাই অসুস্থ, ওর স্ত্রী কাম করেছিল, হাত কেটে গেছে, তাই এখন চলাফেরা করা কঠিন অবস্থা, দিন পর যাওয়া কঠিন। কোনো ছেলে পেলে আর নেই, এক মেয়ে তার বিয়ে হয়ে গেছে, এখন আর করুণ অবস্থা। মানুষ এবং আছে তার মধ্যে ওই দুলো ভাই আছে, তার মধ্যে তার স্ত্রীর হাত একবারে কাটা হয়ে গেছে, মানে খুব চিকিৎসার জন্য টাকা এবং চলাফেরা একটা পজিশনে। তার স্বামীও পঙ্গু, তারা স্বামীও মনে করেন হাত মানে কোনো কাজ করতে পারতেছে না। তার পজিশনে তার সংসার কিভাবে চলতেছে এটা সরকারের দেখতে হবে। প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তার কর্ম করার মতো কোনো শক্তি নাই। আর দ্বিতীয়ত তার বউ স্ত্রী অন্য এক জায়গায় কাজ করতো, সেখানে কাজ করতে করতে একটা স্মৃতি নয় তার হাতে পড়ে গেছে, আর অসহায় হয়ে তাই বাসায় পড়ে আছে। খাওয়ানোর মতো কোনো লোক নাই কিংবা দেখার মতো কোনো লোক নাই। আপনারা যদি কেউ কিছু পারেন দয়া করে তার বাসায় এসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। প্রতিবেশীরা মানবিক দৃষ্টিতে দেখলেও উন্নত চিকিৎসা এবং সচ্ছল জীবনযাপনের জন্য প্রয়োজন স্থায়ী সমাধান। মাহবুবা পারভিন, বগুড়া।